আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক এবং মহান সৃষ্টিকর্তা। লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশে একটি ইসলামিক আলোচনা অনুষ্ঠানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে যখন সকল মানুষ নবী রাসূল নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, সেদিন একমাত্র আমাদের নয়নের মণি পারের কান্ডারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর জন্যে মোহাব্বতের সাথে আমরা একবার সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরান, বিশ্বের সকল ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গাম্বর সহ বাংলার ওলি হযরত খাজা শাহ সুফি দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামি ঝিটকা মানিকগঞ্জ, তদীয় খলিফা হযরত খাজা শাহ সুফি মোহাম্মদ মনসুর আলী আল চিশতি নিজামি উদিবাড়ি কুষ্টিয়া, তদীয় খলিফা হযরত খাজা শাহ সুফি দেওয়ান তসলিম উদ্দিন আল চিশতি নিজামি চকতুল দেলদুয়ার টাঙ্গাইল, ওনাদের স্মরণে এই মহতি আলোচনা অনুষ্ঠান। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আহলে বায়াত সম্পর্কে, আমি বলেছি গত পর্বে। এই পর্বে অনেকেই আবার বলেছেন যে পুরুষের বায়াতের বিধান তো হুজুর বললেন, তো নারীদের বায়াত হওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা বা তাদের বিধান আছে কিনা। ভাই সকল, আমরা যারা মুসলমান সবাই আল্লাহর পবিত্র কালাম কালামুল্লাহ শরীফ কোরআন বিশ্বাস করি, রাসূলের পবিত্র বাণী হাদিস বিশ্বাস করি এবং মানি, তদ অনুসারে জীবন গড়ার চেষ্টা করি। এটাই ইসলাম ধর্মের আদর্শ বিধান। এই সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে বললেন, হে রাসূল, যদি কোনো নারী আপনার কাছে বায়াতের উদ্দেশ্যে আগমন করে আপনি তাদেরকে বায়াত দান করুন। আবারও তিনি শেষে এই আয়াতের শেষে বললেন, হে রাসূল, যদি কোনো নারী আপনার কাছে খালেজ দিলে বায়াত গ্রহণের জন্য আসে আপনি তাদেরকে বায়াত দান করুন। তো পবিত্র কোরআন এর মাধ্যমেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে নারী এবং পুরুষ সবার জন্যই ধর্ম প্রয়োজন। শুধু নারীরা ধর্ম করবে, পুরুষরা করবে না, আর পুরুষরা করবে, নারীরা করবে না। আপনারা একটু সাধারণভাবে চিন্তা করলেই দেখেন যে আমরা যে নামাজ আদায় করি সেই নামাজ কি শুধু পুরুষরা একাই পড়ে? না, নারীদেরকেও পড়তে হয়। ধর্ম সবার জন্য সমান ফরজ। আমার জন্য যেরকম ফরজ, আমার স্ত্রীর জন্য ফরজ, আমার মায়ের জন্য ফরজ, আমার বোনের জন্য ফরজ, নারী পুরুষ উভয়ের জন্যই ধর্ম ফরজ করা হয়েছে। নামাজ যেরকম ফরজ হয়েছে, রোজা সেরকম ফরজ হয়েছে, অনুরূপভাবে আহলে বায়াত বা বায়াত গ্রহণ করা প্রয়োজন। এবং এটাও আল্লাহ বলেছেন যে রাসূল, আপনার কাছে যদি কোনো নারী যদি বায়াতের উদ্দেশ্যে আসে তাহলে বায়াত দান করুন। তাহলে কি হলো? আল্লাহ হুকুম দিলেন না রাসূলকে, তাহলে নাজায়েজ কোথায় পেলেন? এবার আসেন বাস্তবতার দিক থেকে। আমরা যদি হজ করতে যাই, হজ তো সক্ষম নারী এবং পুরুষের জন্য উভয়ের জন্য ফরজ করা হয়েছে, তাই হয়নি? তাহলে যখন নারী এবং পুরুষ বাইতুল্লাহ শরীফে যান, ওই হাজরাতুল আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন করতে যান এবং হেরাম শরীফে 7 পাক দিয়ে তওয়াফ করতে হয়, মানে প্রদক্ষিণ করতে হয়, তাহলে সেটা কি শুধু পুরুষরা একাই করে নাকি নারীরাও করে? নারী এবং পুরুষের জন্য সবার জন্যই সমানভাবে ফরজ। আপনারা অনেকেই মন্তব্য করেছেন যে পীরের দরবারে নারী পুরুষ একত্রে যায়, এতে দেখে আপনাদের অন্তর জ্বলে বা আপনারা বিরক্তি বা কটূক্তির কথা বলেছেন। ভাইরা আমার, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন আমি আপনার ছেলে মেয়ে লেখাপড়া করতে যায়, সেখানে কি ছেলে মেয়ে একত্রে পড়ে না? অবশ্যই একত্রে লেখাপড়া করে। আমার আপনার মনকে এত সংকীর্ণ করা যাবে না। সাধারণত দুনিয়ার জ্ঞানের ক্ষেত্রে যদি নারী পুরুষ একত্রে যায়, এই যে আপনারা সম্প্রতিকালে দেখলেন যে জুলাই আগস্ট মাসে দেশে যে সম্মেলন হলো, সেখানে সর্বাগ্রে কারা নেতৃত্ব দিছে? পুরুষের আগে নারীরা, অর্থাৎ ছাত্রর আগে ছাত্রীরা,
মিছিলের আগে ছাত্রীরা নেতৃত্ব দিয়েছে। আমাদের দেশে ইসলামী দল যারা আছে তারাও ওই নারীরা আন্দোলন করে যে স্বাধীনতা ছিনিয়ে আনছে, এখন সেই স্বাধীনতা নিয়ে তারাও মহড়া দিচ্ছে আর তাদের জয়গান গাচ্ছে। এই কথা তো কেউ বললেন না যে পীরের দরবারে নারী পুরুষ যাওয়া নিষিদ্ধ, হারাম, বেদাত। তো এইখানে নারী পুরুষ যে একত্রে মিছিল করলেন, দিনের পর রাত বৃষ্টিতে ভিজে পুলিশের গুলি উপেক্ষা করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারী সরকারকে যারা পতন ঘটাইল, তাদের বিরুদ্ধে তো বললেন না যে নারী পুরুষ এখানে নাই, পর্দা নেই, বেপর্দা। এইটা বলার সাহস আপনাদের কারোরই নাই, কারণ আপনারা ইমানের ক্ষেত্রে দুর্বল। কারণ আপনারা শুধু মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিদ্রুপ করতে পারেন, কটূক্তি করতে পারেন, সত্যকে অনুধাবন করতে পারেন না। যদি পারতেন তাহলে এই পীরদের দরবার নিয়ে এই কথা বলতে পারতেন না। এই হিন্দুস্তানে, এই হিন্দুর জমিনে যেখানে প্রতি সকাল সন্ধ্যায় উলুধ্বনি হতো, সেই ভারতবর্ষে উলুধ্বনিকে দমন করে যে অলিয়া উলিয়া পীর মাশায়েখরা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, আজান প্রতিষ্ঠা করেছে, সেই অলিয়া উলিয়ার ধর্মের পদ্ধতিকে আমরা কটূক্তি করেন, আপনারা আমার মনে হয় শুদ্ধ মুসলমান না, আপনাদের ঈমান নাই। কারণ আপনারা অলিয়া উলিয়াকে বিশ্বাস করেন না, তাদের কটূক্তি করেন। বাস্তবতার দিকে আসেন। আপনি হজ করতে যাবেন, আপনি নামাজ পড়তে যাবেন, রাসূলের জামানায় বুখারী শরীফে সুস্পষ্টভাবে প্রমাণ আছে মেয়েরাও মসজিদে নামাজ আদায় করতে যাইতো, কিন্তু তারা পিছনের কাতারে দাঁড়াইতো। কেন না করলেন আপনারা যে নারী পুরুষ যাওয়া যাবে না? আপনাদের মনটা এত সংকীর্ণ, আপনারা নিজেরা নিজেদের মনকে গুটিয়ে রাখতে পারেন না, আর আপনারা সমালোচনা করে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিতে চান। এই দেশে যারা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন তাদের বিরুদ্ধে কটূক্তি করেন। যাই হোক, আমি আপনাদের বিরোধিতার কথা বলি না। যে যেরকম কর্ম করবে সে সেই রকম ফল ভোগ অবশ্যই করতে হবে তাকে। কারণ আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে বহুবার বলেছেন একজনের কাজের জন্য আর একজনকে হিসাব দিতে হবে না বা কৈফিয়ত দিতে হবে না, আর একজনের পাপের বোঝা আর একজনকে বহন করতে হবে না। কাজেই আপনি যা বলবেন করবেন তা আপনার কপালেই বর্তাবে, আপনার ভাগ্যে, আপনার আমলনামায় থাকবে। আমি যেটা বলবো করব সেটাই আমার আমলনামায় থাকবে। আমি আল্লাহ এবং রসুলের সত্যের ন্যায়ের পক্ষে ইসলাম ধর্মের সঠিক তথ্য প্রচার প্রসার এবং ব্যাখ্যা করতে সচেষ্ট থাকব। আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, আল্লাহ আমাকে সৎ পথে সত্যের দিকে পরিচালিত করো এবং দ্বীন ইসলাম শুদ্ধ পরিশুদ্ধভাবে নায়েবের রাসূলের রাস্তায় এবং আহলে বায়াতের রাস্তায় সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য আমার মেধা প্রচেষ্টা সাধনা দিয়ে চেষ্টা করে যাব পরিশুদ্ধ ইসলাম প্রচার করার জন্য। এই জন্য আবারও বলি, আহলে বায়াত, নারী বায়াত, পুরুষ বায়াত, সমস্ত বায়াতই ভালো। তবে আমার কথা হলো, আপনার যদি ভালো লাগে আপনি বায়াত হবেন, যদি ভালো না লাগে হবেন না। যেখানে আপনার খারাপ লাগে সেখানে আপনি যাবেন না। কিন্তু অন্য যারা যায় তাদেরকে বিরোধিতা করার তো আপনার কেউ না। কারণ আপনি বললে আমার কাছে হিসাব চাবে না, আর আমি বললে আপনার কাছে হিসাব চাবে না। হাসরের মাঠেও আল্লাহ বলবে না যে ওই যে পাপ করলো তুমি কি করলা, তুমি হিসাব দাও, এটা বলবে না। আল্লাহ এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, একজনের বোঝা আর একজন বহন করবে না, একজনের দোষে আর একজনকে দোষী সাব্যস্ত করা হবে না। এজন্যই নারী এবং পুরুষের জন্য যেরকম রোজা ফরজ, যেরকম নামাজ ফরজ, যেরকম হজ ফরজ, এরকম প্রত্যেকটা নফল ইবাদত বা তাদের জন্য শিক্ষা সবার জন্যই নারী এবং পুরুষের জন্য সমান ফরজ। হাদিসে দেখেন, বাস্তবতায় দেখেন, যেখানেই যান সেখানেই ফরজ। আর এই পর্বে আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর আপনাদের প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন, মন্তব্য জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, টিএচসি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।